স্বামী কখন এলে? মা কেমন আছে? এই একটু আগে। মা ভালো আছে। তুই কেমন আছিস ভাই? খুব ভালো। আমার চিঠি পাসনি? পেয়েছি, তারই জবাব দিয়ে পাঠিয়েছে মা তোর প্রিয় ভুজের হালুয়া। নেখা, আমরা সবাই আশা নিয়ে বসে আছি, তুই কবে ডাক্তার হয়ে বেরোবি? আর বেশি দেরি নেই, মাত্র 2 বছর। ও, একটা দারুণ খবর তোকে দেওয়াই হয়নি। আমি ব্ল্যাক বেল্ট পেয়েছি। আমি আগেই খবর পেয়ে গেছি। খবরের কাগজে খবরটা পড়ে আমি সবাইকে মিষ্টি খাইয়েছি। আমার জানি ভাই। শোন, মন দিয়ে পড়াশোনা করবি। আরে বাবা, করছি তো। আর ফিলিং টিলিং মারবি না। একদম না। গুড বয়। বাবা, ব্রেক ধরো। ব্রেক না, ওই খেলা কিন্তু ব্রেক হয় না। লাগালি কি করে? এই 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 শোনের বাচ্চা, তোর মাফ করে দে। দেখেনি স্যার। দেখেনি কেন? কানা নাকি? ওর 14 গোষ্ঠী বেচলেও এই গাড়ির দাম হবে? দেশটাকে নষ্ট করে ফেললো শালারা। চল, আমরা এ দেশ থেকে চলে যাই। কেন? শুনলি না আমরা নাকি দেশটাকে নষ্ট করে ফেলছি? সৎ কাজের নমুনা তো দেখলি। আমাদের পুরনো ব্যবসাটাই বোধহয়। প্রয়োজনে ভিক্ষে করবো, তবু লোক ঠকি হারামের পয়সা খাবো না। যাও পেছনে গে। কপাল মন্দ কাটিতে আন্দ, এই জীবন জইলা পইরা শেষ হইল না। এই জীবন জইলা পইরা শেষ হইল না। ভিক্ষা দেন মা, 1 পয়সা 70 পয়সা পাইতেন মা। তুমি অন্ধ না? আমি যে মা এটা বুঝলে কি করে? মায়ের দুধে সন্তান মানুষ মা, কাছে আসলে চিনতে পারে মা। দেন না মা। টাকা পয়সা নিয়ে কি কবরে যাবেন মা? অন্ধকে দয়া করো মা। ফকিরটাকে চেনা চেনা মনে হয়, কোথায় যেন দেখেছি। এ নাও। আল্লাহ আপনার ভালো করুক মা। মানুষের রঙিন ফানুষ দাম ফুরাইলে ঠুস, তবু তো হয় কারোর নাই একটুখানি হুশ। আরে মানুষের রঙিন ফানুষ দাম ফুরাইলে ঠুস। সারাদিন ভিক্ষে করে মাত্র 20 টাকা, এ তো তুই খাবি কি আর আমি খাবো কি? তবু তোমার 400 বেশ গিয়েছে। ভালো বাবা, তুমি একটু দাঁড়াও, আমি একটু। আঙুল দেখাচ্ছিস কেন? আরে মরিতা, যা, দেরি না করে তাড়াতাড়ি ফিরে আয়। আমি আবার বেশি কোনো অন্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। হাই টাইগার। ও তুমি? আমি টাইগার, তুমি টাইগারে, আমি বাঘ। তুমি বাঘিনী, সব কথা আমি তোমাকে খাবো। জানোয়ারের জন্য এই খাদ্যটা আমি খেতে দিই।
এতদিনে একটা যোগ্য সঙ্গিনী পেলাম, বাগিরায় কামচি দিয়েছ। তোমার সাহস আছে, আমি তোমাকে একটাতে পেট ভরেনি, চামড়া মোটা বোধ হয়, শরীরে লাগেনি, এবার লাগবে। ওরে বাপরে, এ দেখি রয়্যাল বেঙ্গল টাইগার। তা ভাই টাইগার সাহেব, সুন্দরবনের জঙ্গল ছেড়ে তাই শহরে কেন এসেছো? আমি এই শহরটাকে সুন্দরবনের জঙ্গল বানাতে এসেছি। আরে বাপরে, কি গন্ধ রে! ওরে বাবারে বাবা, কি সুন্দর প্ল্যান! এই প্ল্যান কাউকে বলো না, পরিকল্পনা মন্ত্রী শুনলে পাঠশালায় ঢুকিয়ে দেবে। পাঠশালা? আমার তো বিয়ে হয়নি, পাঁচটা শালা খুঁজে পাবো? মাথার মধ্যে গোবর থাকলে কোন শালায় আসবে না। তাহলে মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিলে? মেয়ে? মেয়ে কই? বাঘিরে। আমি বাঘ, ও বাঘিরি, আমি ওকে খাবো। একাই খাবে? আমাকে ভাগ দেবে না? বাঘ কাউকে ভাগ দেয় না। হ্যাঁ, ছাড়ছি, তবে যাবার আগে দুটো জিনিস তোকে দিয়ে যেতে হবে। ওই গরিব বাদামালার গাড়ি ভেঙেছিস, তার জন্য 500 টাকা। কে? 500 টাকা চলবে তো? আর এই মেয়েটাকে ছেড়ে দিতে হবে। তোর একটা আশাও পূর্ণ হবে না। শালা, শালা তুই আমার বাদামে গাড়ি বার করবি? আমি ধরে শালা, তোরা আমার বাদামের গাড়ি বাড়ি, তোরে আমি আমি বাঘ, বাঘ গোসল করে না। আরে দূর, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? রমজাদা গেল কই? আপনি একটা মহৎ কাজ করেছেন, গাইগন্ধে আমরা মরে যাচ্ছিলাম। এই নিন 1000 টাকা, আমাদের মাফ করে দিন। আপনি পালাচ্ছেন কোথায়? দাড়ি চুলকাচ্ছে। এই নাও 500 টাকা, নতুন করে ব্যবসা শুরু করো। আল্লাহ আপনারে বাঁচাইয়া রাখুক, নাইলে তো একেবারে বউ পোলাপান লইয়া না খেয়ে মরতে হইতো। ঠিক আছে, সালাম আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। চলুন, সামনে আমাদের বাসা, কাপড় বদলে নেবেন। না না, আমি এমনি যেতে পারবো। সে তো পারবেন, কিন্তু এরকম ভেজা অবস্থায় রাস্তা দিয়ে গেলে 1 লক্ষ চোখ হা করে আপনাকে গিলতে থাকবে। অনেকের আবার রাতের ঘুম হারাম হবে।
এত মানুষকে কষ্ট দেয়া আপনার উচিত হবে না। আপনি দেখছি খুব সুন্দর করে কথা বলতে পারেন। 420 ছেলে তো, কখন কিভাবে আবির্ভাব হই, কথায় মানুষকে ভোলাতে ওস্তাদ। তবে আপনাকে ভোলাচ্ছি না। 420 মানে? মানে 420 মানে 420, মানে ধোকাবাজ। তাই হবে। দুনিয়া আজব ধোকাবাজ। মানে মানে একটু আগে ময়মনসিংহ থেকে ফিরছিলাম, হ্যাঁ? বাসে ঠিক আপনার চেহারা মতো একজন ভিক্ষুককে ভিক্ষা করতে দেখলাম। মনে হয় আপনার জামজি ভাই। ঠিক বলেছেন। ঠিক বলেছেন মানে? উনি কি আপনার ভাই? ভাই না হোক, চাচা, বাবা, মামা কেউ তো হবে। রক্তের কেউ না হলে চেহারা এক হবে কেন? সত্যি? এই ধরুন, এই নিয়ে 2 বার আপনার সঙ্গে দেখা হলো, তারপর 3 বার, 4 বার, তারপর আপনি হয়তো বন্ধু বান্ধবী, তারপর আর বলতে হবে না। এবার নিশ্চয় আমাদের বাসায় যেতে আপত্তি নেই? ইস রে, এখনো আসে না, গেল কই? আমারও মুতা ধরেছে। আই অকর্মা, লুঙ্গি ঠিক কর। টাইগার গোসল করেছে? হ্যাঁ বস, এখন আর তার গায়ে কোনো গন্ধ নেই, ভালো করে গোসল করে দিয়েছে। শাবাশ, আমি তোদের সবাইকে 10 না 15,000 টাকা করে বকশিশ দেবো। আমাদের দিবেন কেন? গোসল তো আমরা করাইনি বস। তোরা করাসনি, তবে কে করিয়েছে? কে? চমৎকার লাগছে তোমাকে, মানে আপনাকে। আচ্ছা, চুটকি দাড়ি লাগালে কেমন হবে বলুন তো? একেবারে রয়্যাল ডিস্ট্রিক্ট মুন্সি। কি হলো?